এসো, এসো আমার সাথে। কি? দেখো দেখো কে এসেছে, দেখো। ছিলাম তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হতেই পারত। আমি আমি কোনো মতে নিজেকে বাঁচাতে পেরেছি। খুব ছোট লাগছিল জানো, চোরের মতো ওই বাড়ি থেকে পালিয়ে এলাম। খুব ছোট লাগছে। আই এম সরি ছিলাম। রিধিমা, ও কি এখানে দুদিন থাকতে পারে? পরে না হয় আমরা অন্য কোথাও। কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন। আর তুমিও এখানে স্বাচ্ছন্দ্যে থাকো। কিন্তু তো আমার এখানে থাকাটা বিপজ্জনক হয়ে যেতে পারে। কেন? কারণ সংকল্প নিশ্চয়ই সন্দেহ করছে। আমার চিঠিতে সিঁদুর দেখে, আমার এই পোশাক দেখে নিশ্চয়ই সন্দেহ করছে যে তনু বেঁচে আছে। ও কিন্তু এবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে তনু বেঁচে আছে কিনা সেটা জানার জন্য। তখন তখন কি হবে? ও কিচ্ছু করতে পারবে না। সংকল্প ব্যানার্জি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি তুমি একদম ভেবো না ছিলাম। বলছি যে তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসি। হ্যাঁ, আর ইউ ওকে? অনেকদিন পর তোমাকে দেখলাম। অনেক রোগা হয়ে গেছো। তাই? হুম। তুমি তুমি ভালো আছো তো? এখন ভালো আছি। তুমি যে আমার কাছে আছো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। I love you.
জীবনে এই প্রথমবার আমি থানায় এসেছি, শুধুমাত্র তোমার জন্য। কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব, কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। সেদিন আপনার শোরুমে আগুন লাগার খবরটা আপনি প্রথম কার কাছ থেকে পান? সিকিউরিটি গার্ডের থেকে। তারপর আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? গিয়েছিলাম। সেখানে পৌঁছে কি দেখেছিলেন? আপনার কি মনে হয় কে আগুন লাগাতে পারে? আমি নিশ্চিত ওই মেয়েটা আমার শোরুমে আগুন লাগিয়েছে। তুমি একটা পাতি কি করেছো না দোকান, তার নাম আমি শাড়ি মার্কেট থেকে মুছে দেব। আর যেখানে আমার স্বামীর নাম জড়িয়ে আছে সে নাম আপনি কি করে মুছবেন? ভগবানও পারবে না। হ্যালো, কে বলছেন? বিপিন সাধু খা। আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। সেলাই দিদিমণি নমস্কার, আমার নাম নেবেন সেলাই দিদিমণি। বিপিন, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি যে বলেন সেলাই দিদিমণি, আপনার লুণ্ঠ খেয়েছি, আপনার গুণ্ঠ তো আমাকে গাইতে হবে। তবে আপনার গুণ্ঠ যে না গাইবে বিপিন সাধুকা তাকে ধরে চিড় দেবে। বলেন কি হয়েছে, কি করতে হবে? বিপিন, কামালপুরে আমার যত লেবার আছে তাদেরকে চড়া দামে হায়ার করেছে। কি করেছে? মানে আমার সব লেবাররা অন্য কোম্পানিতে জয়েন করছে। কি হয়েছে? কি করেছে? আরে আমার লেবাররা অন্য কোম্পানির হয়ে কাজ করছে। আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে বিপিন, লক্ষ লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে। তুমি কিছু করো বিপিন। আমটা একবার বলেন সেলাই দিদিমণি, আমটা একবার বলেন। বিপিনের খেলা, বিপিন তাকে ধরে একদম ছিঁড়ে দেবে সেলাই দিদিমণি। নামটা কি আছে তার? প্রিয়ম ব্যানার্জি। মানে আমি আপনার লুণ্ঠ খেয়েছি, গ্রন্থ তো আপনার গাইবই। আপনার গ্রন্থ যে না গাইবে তারে চিড় দেবো। এই কামালপুরে যদি কেউ সূচে সুতো পড়ায়, যদি কেউ সুতো তোলে, যদি কেউ খান তুলে, যদি কেউ শাড়িতে লুকসা করে, তো এই বিপিন সাধু কাছ থেকে অনুমতি নিয়ে করে। আপনি একদম ভাববেন না দিদিমণি, কি যেন নাম প্রিয়ম ব্যানার্জি। মানে এখানে কোনো দিন ঢুকতেও লাড়বে, কিছুতে ঢুকতে পারবে না, লাড়বে। নমস্কার দিবেন, আমার নাম নিবেন সেলাই দিদিমণি। ব্যানার্জি চিড় দেওয়া, अरे चिड़ दबा। सुकांदर, सुकांदर, হ্যাঁ বিপিনদা। বিপিন কে? বিপিন বলবে বিপিন। হ্যাঁ বিপিনদা। বিপিনদা কলকাতা থেকে প্রিয়ম ব্যানার্জি বলে কি একটা নাকি কামালপুরে আসছে, খবরটা রাখবি।
কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় টোপ ফেলছে, কোথায় কোথায় ছিপ মারছে, পুরা খবরটা আমার চাই। তারপর যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। যাবে বিপিন সাধুকা যাবে। কলকাতা সেলাই দিদি মনির লুণ্ঠ আমি খেয়েছি, ওর গন্ঠ তো আমাকে গাইতেই হবে। কিচ্ছু যেন না করতে পারে প্রিয়ম ব্যানার্জি। যদি কিছু করে তাহলে এই বিপিন সাধুকা ওকে ধরে একদম ছিঁড় দেবে। হ্যালো, আমার শাড়ির ডেলিভারি কত দূর? আপনি চিন্তা করবেন না, আমি সামনের সপ্তাহ থেকেই ডেলিভারি করা শুরু করে দেবো। আমি কামালপুরে যাচ্ছি, ওখানে মজুদদের সাথে আমার কথা হয়েছে, ওরা আমার হয়ে কাজ করবে। কিন্তু মজুররা রাজি হলো কি করে? ওরা তো শালঙ্কার ব্যানার্জির মজুর। আমি ওদের প্রতিশ্রুতি দিয়েছি, আমি ওদের অনেক টাকা দিচ্ছি, তাই ওরা আমার হয়ে কাজ করতে রাজি হয়েছে। সাবধানে থাকবেন। কেন? আমি ওই অঞ্চলে খবর নিয়েছি, এই যে ওটা শালঙ্কারা ব্যানার্জির এলাকা, ওখানে শালঙ্কারা ব্যানার্জির ঠিকাদার আছে। ঠিকাদার? ওর নাম হলো বিপিন সাধুখা। বিপিন সাধুখা? ওই যে বিপিন সাধুখা লোকটা, ওর থেকে সাবধানে থাকবেন। সাপের মতো লোকটা। অজগর দেখেছেন? ঠিক যেভাবে শিকার ধরে, ওই লোকটা কিন্তু ঠিক সেইভাবে শিকার ধরে। আমার মনে হয় না ও আপনাকে ওখানে কোনো কাজ করতে দেবে। আমি কাজ করবই, আমার আর ফেরার পথ নেই। আমাকে প্রমাণ করতে হবে যে আমিও পারি। আপনি ভাববেন না, আপনার শাড়ি আমি ঠিক সময় মতো ডেলিভারি করব, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। রাখছি। এই বিপিন সাধুকা লোকটাকে একজন একজন ঠিকাদার, খুব খারাপ একটা মানুষ। কামালপুরে যেখানে শাড়ি বানানো হয় সেখানকার ও বেতাজ বাদশাহ। তাহলে বোনের তো খুব বিপদ। আমার 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 বোনের যদি কিছু হয়ে যায় কি হবে? আমি যাবো ওর কাছে। শুধু তুমি কেন, আমিও যাব। তুমি একা বোনের পাশে দাঁড়াবে আর আমি কি একা বসে থাকবো? না ছিলাম, অনেক হিসেব নেওয়া বাকি আছে, অনেক হিসেব। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। কি? সেদিন তোমার পিঠে গুলিটা কে করেছিল? I say don't move! সংকল্প, সংকল্প, সংকল্প। সুভাষ, হ্যাঁ বৌদি। ঝিলামকে এ বাড়িতে ফিরিয়ে আনো। বৌদি? হ্যাঁ, অনেক কষ্টে আমি ঝিলামকে এ বাড়িতে হাজির করেছিলাম। ও যদি এ বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যায় তাহলে আমি নিজের কাছে নিজে হেরে যাব। প্রিয়মের এ বাড়িতে ঢোকার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। আমি ঝিলামকে চাই,
যেভাবেই হোক ওকে খুঁজে বের করো, যেভাবেই হোক। সুভাষ, ঝিলামকে তুমি একা খুঁজবে না মৌ, আমিও খুঁজবো। সংকল্প, হ্যাঁ মৌ, ছিলাম আমার কাছে একটা মিস্ট্রি, একটা রহস্য। তরুণ গাঙ্গুলি আমার গুলিতে খাদের অতলে হারিয়ে গেল, তারপর তার ডেড বডি পাওয়া গেল ক্ষত বিক্ষত অবস্থায়। কোন ওয়াইল্ড অ্যানিমাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। তারপর তার দাও করা হলো এবং ছিলাম বিধবা হলো। ট্রমায় ছিলাম নিজের মানসিক সুস্থতা হারালো, আর তারপর আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। অথচ সেই ছিলামের পরনে এখন রঙিন শাড়ি, শীতিতে সিঁদুর, আর ও মানসিকভাবেও সম্পূর্ণ সুস্থ। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ছিলাম যে ধরনের মেয়ে, ওর স্বামী জীবিত না থাকলেও রঙিন শাড়ি পরবে না। তুই কি বলতে চাইছিস? সন্দেহ মম, মনে হয় তরুণও এখনো বেঁচে রয়েছে। আর বাকি রইল প্রিয়মের কথা। প্রিয়ম যদি চায় ও নিজের এই বাড়িতে আসবে, তাহলে ওর এই বাড়িতে আসা থেকে এই বাড়ির কেউ ওকে আটকাতে পারবে না। নট ইভেন মাই মম শালঙ্কারা ব্যানার্জি। डरा चीज के ना वो जगह क्या करबे तेरे बाबा करबे ना नहीं जबा काम चोर। हेलो হ্যালো বিপিন, हाँ सिलाई दीदीमणि বলেন কি খবর? লাগিন দিয়েছি দিদিমণি, লাগিন দিয়েছি। বিপিন সাধুকার খেয়েও একদম লাগিন দিয়েছি। হ্যাঁ, ও আপনি কিছু ভাববেন না। প্রিয়ম ব্যানার্জি যে ঢুকে যাবে খবরটা পেলে একবারে ছো মেরে তুলে আপনার সামনে পৌঁছে দিব। আমার কাছে পৌঁছে দিতে হবে না। তবে তুমি আমায় তবে জিজ্ঞেস করছো? তুই দেখছিস কি? হাসি দেখছিস? কটকার আমি জানি শালঙ্করা, তোমার মতের বিরুদ্ধে কেউ গেলে তুমি সেটা মেনে নিতে পারো না। তোমাকে কেউ ছাপিয়ে গেলে সেটা তুমি মেনে নিতে পারো না। তোমাকে কেউ ইগনোর করলে সেটা তুমি মেনে নিতে পারো না। কিন্তু প্রিয়ম ঠিক সেটাই করছে। বুঝতে পারছো তুমি প্রিয়মের কাছে হারছো, তাই তুমি ক্ষেপে উঠেছো, উন্মাদ হয়ে উঠেছো। এই উন্মাদনার বশে এমন কোন ভুল কাজ করো না যাতে আখেরে তোমাকে খেসারত দিতে হয়। খেসারত আমি দেব না বাবা। ছিলাম এ বাড়িতে ফিরবে, আর প্রিয়মের জন্য এ বাড়ির দরজা বন্ধ। अरे हाथ चलाओ, हाथ चलाओ। अरे
আরে বসে বসে অত সময় নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, কত মাল এখন ডেলিভারি দিতে হবে, কতবার ফোন চলে এলো। আরে মনুর মা, তোমার কি হাতে ব্যায়াম হয়েছে? হ্যাঁ, নাকি সুচে জং করে গেছে? তাড়াতাড়ি হাত চালাও, নকশাটা তোলো, নকশা তোলো, নকশা তোলো, দেরি করো না। আসতে পারি? নমস্কার, আমি প্রিয়ম ব্যানার্জি। আমি ফোন করেছিলাম, ওই সংকল্প স্টোর্স। ও বুঝেছি বুঝেছি, বলুন। শাড়ির অর্ডার আমি দিয়েছি। জানি আপনার শাড়ি সব ঠিকঠাক ভাবে পেয়ে যাবেন। আপনি মজুর প্রতি 100 টাকা করে বেশি দিচ্ছেন। সবার আগে আপনার শাড়ি ডেলিভারি করব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কিন্তু অগ্রিম চাই। অগ্রিম? হ্যাঁ, আপনি বাজারে নতুন এসেছেন, অগ্রিম ছাড়া তো আপনাকে মাল দেওয়া যাবে না। হ্যালো করি মাকুর তেল। দেখুন, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমি বাজার থেকে টাকা তোলা শুরু করে দিয়েছি। তাহলে টাকাটা তুলে তারপরে আসবেন।